গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এখন উঠে তো অনেক কাজকর্ম করে নিলাম। রোজ রোজ চা খাওয়া, মেয়েকে গরম জল দেওয়া রোজ রোজ আর দিতে ভালো লাগে না, তার জন্য চাটা খেয়ে নিয়েছি। অনেকটাই সময় হয়ে গেছে। তারপরে ঘুমের থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। তো একটু শেয়ার করি বৃষ্টিটা। এই যে দেখো, রাত্রে থেকে বৃষ্টি পড়ছে, এখন একটু বন্ধ আছে। সব একদম কাদা কাদা, বাইরের দিকে কাদা কাদা। আমাদের তো হয় না, পাকার মধ্যেই হাঁটাচলা এখানে। তো আর ভিউজটা দেখো, একদম অন্ধকার মেঘলা। তো আর বেশি দেরি করবো না, এখন মেয়ের জন্য করে নিচ্ছি পাস্তা একটু করে। এই যে পাস্তা নিয়ে নিয়েছি, প্যাকেটের পাস্তা। তো মেয়ের জন্য একটু পাস্তা করে নেব। পাস্তাটা করে দিয়ে আমি যাবো একটু বাজার করতে না, তো গিয়ে পরে বলবো কথাটা আর কি। কোনো একটা কারণে যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাব, একটু শেয়ার করব। তো চলো আমি তাড়াতাড়ি পাস্তাটা বানিয়ে নিই। হ্যাঁ কেস দেগা নাই ভেন্ডি আছে। এই যে আমাদের বাজার, আজকে বাজার বসেছে। দেখো এই যে অনেক দূর পর্যন্ত আছে। তো কাদা একদম পেঁচা হয়ে আছে বৃষ্টির জন্য। ওইদিকে আর যাবো না, আর আমি দরকারে এসেছিলাম, তার জন্য এখন চলে যাব, রান্নাবান্না করতে হবে। তো ওইদিকে আর যাচ্ছি না, আবার কোনো অন্য দিন শেয়ার করেছিও। তো এতটুকুই আজকে বাজার দেখালাম। আর একটু বড় হইলে ভালো হইতো, এটা বেশি ছোট হয়ে গেছে। কোনটা বড়, এইটা না ওইটা বড়? একই সাইজ। 265। এই যে সবসময় এখান থেকেই নেই জিনিস, চেনাশোনার দোকান একদম। দাদার দোকান থেকে সবসময় নিয়ে যায় আর কি জিনিস। প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম সব কিছুই পাওয়া যায় এখানে। ভেবেছিলাম চলে যাব, তো হঠাৎ কড়াইটার কথা মনে পড়লো, তো কড়াইটা নিতে চলে এলাম। একটা ডাইনিংয়ের জন্য একটা দেখে নিচ্ছি। এই যে পা পোছা সব কিছুই পাওয়া যায় এখানে। আর এই যে কাপ। তো শুভ দুপুর বন্ধুরা। দুপুর কী বলবো, অনেকটাই লেট হয়ে গেছে। গেছিলাম তো বাজারে। মোবাইলের আমাদের তো জিও মোবাইলের টাওয়ারটা পুড়ে গেছে আগুনে। অনেক দিন আগে আমি একটা শর্ট ভিডিও বলেছিও অনেকবার। তো আমার তো নেট চলছিল না, তার জন্য গেছিলাম আর কি জিও সিমটাকে এয়ারটেল সিমের মধ্যে অ্যাক্টিভ করার জন্য। তো রান্না বসাবো, ঠিক এমন সময় ফোন করেছে আর কি, যে আসো, হয়ে যাবে তোমার সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে, এয়ারটেল সিমটা জিওর মধ্যে অ্যাক্টিভ করে দেবে আর কি। তো তাড়াতাড়ি রান্নাবান্না ফেলে রেখে সব কিছুই ডালটা বসিয়ে রেখে চলে গেছিলাম। তো ওর পাপা গ্যাসটা অফ করে দিয়েছে। তো ওখানে গিয়ে তো করালাম, তো বলছে নাকি এটা আমার সব কিছু হয়ে গেছে। আধার কার্ড নিয়েছিল, জিও নাম্বার একই থাকবে, এয়ারটেলে কনভার্ট করেছে আর কি। তো 10 দিন পরে নাকি এটা অ্যাক্টিভ হবে আর কি। তো তারপরে একটু বাজার দেখে আসলাম। বাজার টাজার করে নি বেশি, শুধু কুমড়োর শাক আর টমেটো আনা হয়েছে। আর একটু গেছিলাম একটা কড়াই এনেছি, পরে দেখাবো। তো একটা কড়াই এনেছি,
আর হচ্ছে ডাইনিং টেবিলের জন্য একটা কাভার এনেছি, আর টুকটাক কিছু এনেছি। তো এই তাড়াতাড়ি এসে আবার মাছ আনতে যাবো ভেবেছিলাম, আর গিয়ে দেখি মাছওয়ালা একটাও নেই, সব উঠে গেছে। পেলাম না, মাছ আনতে আর পারলাম না। যাওয়ার সময় যদি মাছটা নিয়ে রেখে দিতাম, আবার নিয়ে কোথায় রাখবো, হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে, তার জন্য আর মাছটা নিয়ে ভেবেছি আসার সময় আনবো। আসার সময় দেখি সব মাছওয়ালা উঠে গেছে। আবার 4টের সময় বসবে হয়তো, আর রাত্রিবেলা আনবো না। তো নিয়ে চলে এলাম আর কি। ওই মোবাইলের কারণ জন্যই দিনের বেলা বেরোনো। হাউস ওয়াইফরা দিনের বেলা বাজারে যেতে গেলে অনেকই প্রবলেম হয়ে যায়, রান্নাবান্না লেট হয়ে যায়। তো তাই আমার জন্য সেম কেস হয়েছে। তো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি। খুব কাঁচা আম দিয়ে ডাল খেতে ইচ্ছে করে। আজকে বাজারটাও ঘুরলাম সামনে সামনে, একটু কাঁচা আম আর পেলাম না, সব পাকা আম। তো বাড়ি এসে টমেটো দিয়ে ডাল করে নিলাম। তো ডালটা তো সোমবার হয়ে গেছে, একটু ফোটো। তো একটু দেখাই, এই যে সবজি কেটে নিয়েছি, দেখো এই যে কুমড়োর শাক অল্প করে নিয়েছি, কুমড়োর শাক, তারপরে ভেন্ডি, আর এখানে আছে বেগুন আছে, পটল আছে, ঝিঙে আছে, মিষ্টি কুমড়ো আছে, তারপরে কারকল আছে, তারপরে হচ্ছে আলু দিয়েছি, তারপরে আর কি যেন আছে, ভুলেই যাচ্ছি। তো এই দিয়ে একটু নিরামিষ তরকারি করব আর কি। তো চলো, ডালটা সোমবার দিয়েছি, এটা এখন একটু ভাপ দিয়ে নেব, তারপরে সোমবার দেব। তো বাজার থেকে তো মাত্র চলে এলাম, এসে এখন মানে ডালটা সিটি মেরে গেছিলাম, মেরে মানে কি ডালটা বসিয়ে আমি চলে গেছিলাম। তো এখন রান্না বসাবো, চলো একটু শেয়ার করি তোমাদেরকে। ডালটা হয়ে গেল, ডালটা এখন ঢেলে নিই। আর হচ্ছে এই যে কুমড়ো শাকটা বসিয়েছি সব কিছু দিয়ে, মানে নিরামিষ তরকারিটা। এখন নুন আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। সিটি মারবো না কিন্তু, সিটি মারা যখন সময় হবে তখন বন্ধ করে দেব। আর হচ্ছে এই যে পাস্তা করেছিলাম মেয়েকে আর ওর পাপাকে দিয়ে, মানে আমি চলে গেছিলাম আর কি। তো একটুখানি রয়ে গেছে, আমি এখানটা খেয়ে নেব। আর ভেন্ডিটা পরে দেব, একটু মজে গেলে, এখন ধরছে না। ভেন্ডিটা কেটে রাখা, লঙ্কা আর ভেন্ডি। তো পরে নাড়াচাড়া করে খুলে, ঢাকনা খুলে ভেন্ডিটা অ্যাড করে দেব। তো তরকারিটা ভাত দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিই এখন। নামিয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে এই যে আর একটা কুকারের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে তরকারিটা ভাত দেওয়া হয়ে গেছে। তো চাল একসাথে ধুয়ে নিয়েছি আর কি, ধুয়ে ভালো জল দিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে তরকারিটা আবার রান্না করবো, টম্বা টম্বা দিয়ে ভালো করে। ভাতটা হয়ে যাক ততক্ষণ। তো এই যে দেখো নিরামিষ তরকারিটা, এখন জিরেটা দিয়েছি, মিক্স করে দেবো জিরেটা দিয়ে। একদম সফট হয়ে গেছে তরকারিটা, সিটি মারিনি কিন্তু। আর এই যে পাঁচফোড়ন নিয়েছি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। ভাতটাও হয়ে গেল, এই যে ভাত হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়নটা।
এই যে তরকারিটা সম্বার দেওয়া হয়ে গেছে। আর মটর ভেজানো ছিল, মানে সেদ্ধ করে রাখা, মটরটাও দিয়ে দিলাম। একটু বেশি গলে গেছে মটরটা, তো নিরামিষ তরকারি তো ভালো, মানে শুকিয়ে দিলে ভালো হবে আর কি। তো এই আমার হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নেব আর কি, একটু টানিয়ে নেব, ঝোল ঝোল রাখবো না, একদম শুকিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলবো। দেখি শুকনো হয়ে গেছে, আর একটু ডাল দিয়ে দিই। মিশাও ভাতের সাথে, ভালো করে মিশাও। এই যে ভাজাটা দিয়ে খেয়ে নাও ভালো করে। এত তরকারি রান্না করি, একটু তরকারি মেয়েটা মুখে দেয় না। সেদ্ধ হয়েছে আলুটা? খেয়ে নাও। তো এখন 5টা বেজে গেছে, জল খুলেছে, সাপ্লাই জল। তো এখন কাপড় ধুয়ে নিচ্ছি আর কি, এই কয়টা কাপড় হাতে ধুয়ে নিচ্ছি, আর এখানে মেশিনে ধোয়া হচ্ছে। দেখো দিকে একটু, যে মেশিনে ধোয়া হচ্ছে, একদম জাম হয়ে গেছে। দেখেন মেশিনে আর জায়গা হচ্ছিল না, তার জন্য আবার কয়টা হাতেও ধুয়ে দিচ্ছি। দেখো এখন 5টা বেজে গেছে, কিন্তু 5:30 এখন। এক রাউন্ড ধোয়া হয়ে গেছে, আরও এক রাউন্ড দিতে হবে। তো কয়েকটা আবার হাতেও কেচে দিচ্ছি। গেছিলাম না গ্রামের বাড়িতে, কাপড় ধুয়ে ধুয়ে আর শেষ হচ্ছে না মোটে। তো চলো আমি কাপড়টা ধুয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো বাসন টাসন সব ধোয়া হয়ে গেল, কাপড় কেচে এসে ওয়াশিং মেশিনেও কাপড় ধোয়া হয়ে গেছে। এই যে বন্ধ করে দিয়েছি, একদম পুরোটা জ্যাম, একদম মানে আঙুল ঢোকার মতো জায়গা নেই, এত ভর্তি করে দিয়েছি। আর হাতেও কটা কেচে নিয়েছি। এসে তারপরে এই যে বাসন টাসন সব ধুয়ে নিলাম, থালা বাসন। আর হচ্ছে বাজারে গেছিলাম, যে 2টো কাপ এনেছিলাম, এই যে দেখো গরম জলে ফুটিয়ে রেখেছি, ভাঙবে না। আছে কাপ, তবুও ভালো লেগেছে, 2টো কাপ আনলাম। আর হচ্ছে চামচ রাখার, এই যে এইটা এনেছি, এটাও আছে জানো তো। মানে যেটা আছে আমার কাছে ওটা হচ্ছে স্টিলের, ওটার মধ্যে রাখলে না, হ্যাঁ এই যে ফুটো আছে, ফুটো দিয়ে চামচ সব বের হয়ে যায়, আর এত বিরক্ত হয়। এই যে দেখাচ্ছি আমি একটু, এই যে দেখো, মানে এটার চেয়ে এটার দাম বেশি। এই যে দেখো, আর এটার মধ্যে চামচ রাখলে কি হয়, একটু ধুয়ে নিই। এটার মধ্যে চামচ রাখলে, একটু চামচ রাখলাম, তাড়াতাড়ি কাজের সময় দৌড়াদৌড়ির সময় রেখে দিলাম। এখন রেখেছি ঠিক আছে, এইখান দিয়ে বের হয়ে যাবে, এইখান দিয়ে বের হয়ে যায়, তো তার জন্য না এটা একদম মানে আউট করে দিয়েছি, পুরো সব বের হয়ে যায়। তার জন্য এটা আজকে এনেছি, এটা একটা মলের থেকে এনেছিলাম, একদম নতুন রয়েছে, এখনও কিচ্ছু হয়নি। তো এটা রেখে দেবো। আর এটা এখন ইউজের জন্য এটা রেখেছি আর কি, খুব সুন্দর। এটা বের হওয়ার মানে এই যে চামচ যে বের হয়ে যাবে, ওটার আর কোনো চান্স নেই। সুন্দর, এটা ভাগে ভাগেও, মানে এই যে ভাগ আছে, 3 ভাগে রাখা যাবে। তো এটা আনলাম। আর হচ্ছে শেয়ার করি, সকালে তো সবজি আনা হয়নি, মানে একটুখানি ওই সেই কুমড়োর শাক আর টমেটো এনেছিলাম। আচ্ছা আমি ঠিক করব। এই যে দেখো, খালি এনে এনে আমি জমাই, জানো তো, ঘরে রাখার জায়গা নেই, তবুও এনে এনে খালি জাম করি। এই যে একটা মানে এই যে ডাইনিংয়ে পাতার জন্য এনেছি, খুব সুন্দর, এটা ঠিক করে একদম। হ্যাঁ স্কেলে। আর এই যে বাটি 2টো এনেছি, আছে তবুও আবার আনলাম, সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি। 2টো বাটি, বড় বড় আছে বাটি, ম্যাগি টেগি খাওয়া যাবে আর কি। আর হচ্ছে কড়াই ঢাকনা, কড়াই তো আমি থালা দিয়ে দিয়ে, আর ইন্ডাকশানের কড়ার ঢাকনা আছে,
তো কাচের ঢাকনার উপর দিয়ে এখানে একটা ফুটো থাকে না, তো গ্যাসটা সবসময় বের হয়ে যায়। তো এই সিলভারের ঢাকনাটা এনেছি, বা অ্যালুমিনিয়াম যেটাই হোক, ঢাকনাটা এনেছি। একটা ঝুড়ি এনেছি সবজি ধোয়ার জন্য। একটা আছে, একটা ভেঙে গেছিলো, তো একটাতে অসুবিধা হয়ে যায়, তার জন্য এনেছি একটা ঝুড়ি। আর এই যে একটা কড়াই, দেখো। টান বাবা, প্লাস্টিকটা টান। এই যে এটাও বের করে দেবো। কড়াইটা একটু আমার জন্য ছোটো হয়ে যাবে, তবু চলো আমাদের চলে যাবে। কেউ আসলে আর কি অসুবিধা হয়ে যাবে, মানে আমাদের জন্য ঠিক আছে আর কি একদম। আর একটু বড় সড়ো হলে মানে মাছ টাছ ভাজার জন্য সুবিধা হয়। তো এটা আমাদের তিনজনের জন্য একদম ঠিকঠাক আছে। মেয়েরা আসলে আর কি একটু অসুবিধা হয়ে যাবে। তো আছে বড় কড়াই, তখন ওটা ইউজ করব। এটা এখন ঘরের জন্য ইউজ করে নেব, আর বড়গুলি রেখে দেব। তো এই হচ্ছে আজকে আমার বাজার। আর এখন হয়েছে 6টা বেজে গেছে, 6টার উপরে হয়ে গেছে। এখন জল বন্ধ হয়ে যাবে। ওর পাপাকে একটু চা বানিয়ে দিয়ে আমি আবার যাব বাজারে। মেয়ের হচ্ছে প্রজেক্ট করবে, কি কি লাগবে ওসব আনতে হবে। আর সবজি আনা হয়নি, একটু টুকটাক সবজি আনবো, সবজি বাজার। হ্যাঁ, বাজার তো 10টা পর্যন্ত থাকে। এখানে সরাতে বাবা, জল সাপ্লাই জল বন্ধ হয়ে গেল। তো আমি এখন একটু বসি, কাজ শেষ হলো, জলও বন্ধ হলো, কাজও শেষ হলো। তো আজকে তো একটু বাজার দেখালাম। রান্নাও মানে বেশি কিছু তো আর রান্নাবান্না হয়নি, শেয়ার করতে পারিনি। আর আমাদের ঘরে কেউ সবজি খেতে চায় না, জানো তো। আমি যে নানান রকমের সবজি রান্না করব, মেয়ে তো ছুঁয়েও দেখবে না। ওর পাপাও মানে থালার সামনে নিলে বলবে সরিয়ে নাও, আমি খাবো না সবজি। ডাল হলে শুধু ডাল ভাতই খেয়ে নেবে, মাংস হলে শুধু মাংস ভাতই খেয়ে নেবে, মাছ হলে শুধু মাছ ভাতই খেয়ে নেবে। আর মেয়ের তো ডাল ছাড়াও মানে কোনো উপায় নেই। বলো কিছু। বলছে আচ্ছা, দেব। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতন টাটা, বাবাই সবাইকে। সবাই পাশে থেকো, একটু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।